হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডি সায়েন্স একাডেমি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1। শুরু করার আগে কিছু কথা বলি। আমি তোমাদের এই বইয়ের প্রতিটি অধ্যায় এ থেকে জেড বিস্তারিতভাবে পড়াবো। তাতে যা যা থাকবে তোমাদের উদাহরণের ম্যাথ সলভ, অনুশীলনীর ম্যাথ সলভ, বোর্ড পরীক্ষার সিকিউ এমসিকিউ সলভ, পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারে অতিরিক্ত যে ম্যাথগুলো দেওয়া থাকে সেগুলো সলভ করে দেখাবো। বিগত বছরের ভর্তি পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছে এবং ভর্তি পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্নও আমি সলভ করে দেখাবো। সো তোমরা যদি এই প্লেলিস্টটি সম্পূর্ণভাবে শেষ করো তাহলে তোমাদের কলেজ এক্সাম, বোর্ড এক্সাম এবং এডমিশন প্রিপারেশন সবগুলো একসাথেই কমপ্লিট হয়ে যাবে। দেন ফার্দার এনি ডিলে, লেটস স্টার্ট টুডেস ক্লাস। ওকে স্টুডেন্টস, ফার্স্টে আমরা দেখবো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সংজ্ঞাটি ফার্স্টে আমরা দেখে নেই। বিজ্ঞান ও গণিতে বিভিন্ন তথ্য সাজানোর জন্য আমরা সারি ও কলামের মাধ্যমে সংখ্যাগুলোকে সাজাই। এভাবে সংখ্যাগুলোকে আয়তাকার ভাবে সাজালে সেটিকে ম্যাট্রিক্স বলা হয়। আর বিষয়টা হচ্ছে, আমরা যদি সংখ্যাকে বোঝার সুবিধার জন্য আয়তাকারে মানে সারি ও কলাম বরাবর সাজাই তাহলে আমরা যে একটা আয়তাকার বিন্যাস পাই সেটাকেই ম্যাট্রিক্স বলা হয়। আর ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার কেলি। আচ্ছা, ম্যাট্রিক্স কি আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখো, সাপোজ একটা স্টুডেন্ট একটা নির্দিষ্ট সপ্তাহে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে প্রতিদিন কত ঘন্টা করে পড়লো, সাপোজ সে সেগুলো নোট করতেছে। তাহলে দেখো, ফিজিক্স সে স্যাটারডেতে 3 ঘন্টা, কেমিস্ট্রি 5 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা, এরকম সানডেতে 4 ঘন্টা, 2 ঘন্টা 0, তারপর হচ্ছে মানডেতে ফিজিক্স 2 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা, ম্যাথ 3 ঘন্টা। এভাবে দেখো 7 দিনের তথ্যগুলো এখানে রয়েছে। তো এখন আমরা যদি এই যে টেবিলের মধ্যে তোমরা যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, যদি আমরা এই মানে শিরোনামগুলো ছাড়া মানে হেডিংটা বাদ দিয়ে আমরা শুধু ভ্যালুগুলা এভাবে নেই, রো আর কলাম ওয়াইজ যদি নেয়ার পর থার্ড ব্র্যাকেট দিলে যে একটা মানে আয়তাকার বিন্যাস পেলাম, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। এখানে দেখো এই ফার্স্ট যে রো মানে ফার্স্ট সারিটা কি, যে ফিজিক্স বিষয়ের সবগুলা, দেখো সবগুলা আমরা নিলাম। সেকেন্ড রো হচ্ছে তোমার কেমিস্ট্রি বিষয়ে সবগুলা ভ্যালু আমরা এখানে নিয়েছি। থার্ড সারিতে হচ্ছে ম্যাথের সবগুলো আমরা এখানে লিখেছি। এখানে কলাম কয়টা, কলাম হয়েছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো এখানে 3টা সারি ও 7 কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স হয়েছে। আই হোপ ম্যাট্রিক্স কি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন দেখো ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্স সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর ভুক্তি হচ্ছে এই যে ভ্যালুগুলো হচ্ছে কি ভুক্তি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন দেখো এখানে ম্যাট্রিক্স এটাকে প্রকাশ করছে এ কি বড় হাতের অক্ষর, তাই না, ক্যাপিটাল লেটার। আর ভুক্তিগুলা পি, দেখো আর এগুলা কি, এগুলো সব হচ্ছে স্মল লেটার। আর দেখো এখানে একটা ম্যাট্রিক্স সংখ্যা দিয়ে লেখা যায়, আবার লেটার দিয়ে লেখা যায়, সমস্যা নেই। এখন দেখো ম্যাট্রিক্স তো আমরা দেখেছি যে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, তাই না, থার্ড ব্র্যাকেট দিয়ে। পাশাপাশি ম্যাট্রিক্স আরো দুইভাবে প্রকাশ করা যায়। যেমন দেখো বি ম্যাট্রিক্স, দেখো আমি এখানে সারি কটা, সারি হচ্ছে 3টা, কলাম কটা, কলাম হচ্ছে 3টা। এটাকে আমি থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাই না। ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। দেখো আরো একভাবে আছে, সেটা হচ্ছে এই সমান্তরাল দুই পাশে দুটা দুটা করে দাগ টেনে সোজাসুজি দুটা দাগ টেনেও ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। দেখো সি এর একটা ম্যাট্রিক্স, এটার সারি কয়টা, সারি হচ্ছে 2টা, আর কলাম হচ্ছে 2টা। এখানে তোমাদের ম্যাট্রিক্সের সারি ও কলাম কোনগুলো এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। দেখো এই লম্বা যেগুলা এই বরাবর, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে আমাদের কি সারি। আর কলাম কোনগুলো, কলাম হচ্ছে উপর থেকে নিচ, এভাবে হচ্ছে কি, এভাবে হচ্ছে আমাদের কলাম। আর কলামকে মনে রাখার একটা ইজি ওয়ে হচ্ছে, দেখো এমনিতে নরমালি যে আমাদের পিলার বা কলাম আমরা বলি যে বিল্ডিং এর পিলার বা কলাম, সেগুলো কিন্তু কি এভাবে খাড়া থাকে, তাই না, লম্বা লম্বা খাড়া থাকে। সো এইভাবে তোমরা ইজিলি মনে রাখতে পারো যে এভাবে খাড়া লম্বা যেগুলো সেগুলো কি, সেগুলো হচ্ছে কলাম। আর যদি কলাম মনে রাখতে পারো তাহলে যে এগুলো হচ্ছে কি সারিগুলো ইজিলি মনে থাকবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সে
m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকলে সেই ম্যাট্রিক্সের অর্ডার কি হয় m বাই n। দেখো এখানে লেখা হচ্ছে m ইনটু n, বাট আমি কি বলতেছি m বাই n, মানে ম্যাট্রিক্সের ক্রম পড়ার ক্ষেত্রে এই ক্রসটাকে বাই পড়তে হয় m বাই n। ওকে, एग्जांपल দেখো এখানে একটা আমি ম্যাট্রিক্স লিখছি, এখানে সারি কয়টা, সারি হচ্ছে দুইটা, একটা দুইটা, কলাম কয়টা, কলাম হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে এটার ক্রম আমরা কিভাবে লিখবো 2/3। ক্রম মানে অর্ডার এই কর্নারে লেখা হয়, নিচে কর্নারে লেখা হয়। তো এখানে ফার্স্টে 2 হচ্ছে m এর মান, মানে ফার্স্টে সারির মান লিখতে হয়, এটা কি 3 হচ্ছে n এর মান, তারপর হচ্ছে কলামের মান লিখতে হয়। তাহলে কিভাবে ক্রম লিখতে হয় মানে অর্ডার নির্ণয় করা হয় লিখতে হয় তোমরা শিখে গেলে। আচ্ছা, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা ভুক্তি রয়েছে, এগুলো কিন্তু সবগুলো ভুক্তি, তাই না? এখানে দেখো টোটাল 6টা ভুক্তি রয়েছে। এটা কিন্তু আমরা ক্রম থেকে খুব ইজিলি নির্ণয় করতে পারি। এই ক্রমের মধ্যে সারি আর কলাম আছে না, যে m আর n, এই দুটো গুণ করে দিলেই আমাদের কতগুলো ভুক্তি রয়েছে বের হয়ে যায়। দেখো এখানে 6টা ভুক্তি, আমরা যদি এখানে সারি হচ্ছে দুটা, কলাম কয়টা, কলাম হচ্ছে তিনটা, এখানে যদি আমরা গুণ করার পর কত হবে 6, সুতরাং এখানে 6টা ভুক্তি রয়েছে। সো আমরা ইজিলি ক্রম থেকে ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ আকার, জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সে m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম থাকে তাহলে সেটাকে সাধারণভাবে লিখি। দেখো আমরা ম্যাট্রিক্সে সাধারণভাবে এইভাবে প্রকাশ করতে পারি। এখানে m আর n কি, m আর n হচ্ছে, m হচ্ছে সারি, n হচ্ছে কলাম, আর এখানে a কি, a হচ্ছে ভুক্তি। এখানে i আর j দিয়ে নির্ণয় করা হয়, মানে i হচ্ছে এটা কত নাম্বার সারিতে রয়েছে, আর j দিয়ে বোঝায় এই ভুক্তিটা কত নাম্বার কলামে রয়েছে। আচ্ছা, এই एग्जांपलটার মাধ্যমে আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে 3/3 ক্রমের যে কোনো ম্যাট্রিক্স a হলে আমরা কিভাবে লিখতে পারি, যে এই ম্যাট্রিক্স তাকে দেখো আমি তিনটা সারি আর তিনটা কলাম, যেহেতু 3/3 এখানে ভুক্তি কতটা হবে 9টা হবে, তো 9টা আমি এখানে লিখলাম সবগুলো a। তো এখন এর পাশে দেখো দুটা করে ডিজিট লেখা, তাই না, দুটা করে সংখ্যা লেখা, এই সংখ্যাগুলো দিয়ে কি মিন করে, এখানে দেখলা না যে i j লেখা, এগুলো হচ্ছে i j এর মান। এখানে দেখো ফার্স্ট সারিতে যে এই সবগুলো রয়েছে ফার্স্ট সারিতে, তাই না, এইজন্য ফার্স্ট সারিতে i এর মান কত, i এর মান 1 থাকবে, যেহেতু i দিয়ে সারির মান প্রকাশ করা হয়, কারণ i এর মান 1, এখানেও i এর মান 1, এখানেও i এর মান 1। আর j এর মান কত, যেহেতু এখানে কলাম এটা 1 নাম্বার, তাই j এর মান এখানে 1, এখানে কত, এখানে 2, এখানে হচ্ছে 3, কারণ এখানে এটা 3 নাম্বার কলাম। দেখো দ্বিতীয় সারির ক্ষেত্রে দেখো i এর মান কত, i এর মান হচ্ছে 2, কারণ এটা 2 নাম্বার সারিতে রয়েছে, আর কলাম কত, কলাম হচ্ছে 1, সো j এর মান 1। এটার ক্ষেত্রে এটা কত 2 নাম্বার সারিতে রয়েছে, তাই i এর মান 2, কলাম কত, কলাম নাম্বারও 2, এজন্য j এর মানও 2। এখানে দেখো i এর মান 2 কারণ এটা 2 নাম্বার সারিতে রয়েছে, আর j এর মান 3 কারণ এটা কত, এটা কলাম নাম্বার কত, এটা হচ্ছে 3 নাম্বার কলাম পুরোটা, তাই না? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, ম্যাট্রিক্সের অনেক রকমের প্রকারভেদ রয়েছে, তাহলে আমরা এগুলো এখন দেখি। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। দেখো এখানে বি একটি ম্যাট্রিক্স, এখানে সারি কয়টা, সারি হচ্ছে একটা, আর কলাম হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। সো এখানে যেহেতু সারি মাত্র একটা, সুতরাং বি একটি সারি ম্যাট্রিক্স, কারণ কলাম মানে যতটা ইচ্ছা অতটা থাকতে পারে, কোনো প্রবলেম নাই। দেখো আর এটা ক্রম কত হবে, ক্রম হবে 1/3। দেখো আমি সি একটা ম্যাট্রিক্স লিখি, 1 5, এটা একটা কি, এটা একটা সারি ম্যাট্রিক্স, কারণ এখানে সারি কয়টা, সারি একটা, বাট কলাম দুইটা। তো কলাম যতটা ইচ্ছা ততটা হতে পারে, প্রবলেম নাই, বাট সারি একটা হলে সেটা কি, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সো সারি ম্যাট্রিক্স এভাবে প্রকাশ করা যায় 1 into n, কারণ কলাম যত ইচ্ছা তত হতে পারে, কোনো সমস্যা নেই, বাট সারি কয়টা, সারি একটাই হবে, সো 1 into n, এভাবে অর্ডার প্রকাশ করা যায়। তারপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলি। দেখো কলাম ম্যাট্রিক্স হচ্ছে সারি ম্যাট্রিক্সের উল্টো। বি একটা ম্যাট্রিক্স, দেখো এখানে সারি কয়টা, সারি একটা দুইটা তিনটা, আর কলাম কয়টা, কলাম মাত্র একটা, সো এটি একটি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি যতগুলো ইচ্ছা ততগুলো হতে পারে, কোনো প্রবলেম নাই, বাট কলাম একটা থাকবে। আর এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এই ম্যাট্রিক্সটার ক্রম হবে 3/1। ফার্স্টে 3 কেন, কারণ শুরুতে সারির মান লিখতে হয়, যেহেতু এখানে সারি তিনটা তাই ফার্স্টে 3, আর কলাম যেহেতু একটা তাই শেষে 1। আর দেখো আমি আরেকটা ম্যাট্রিক্স দেখাই, সাপোজ বি একটা ম্যাট্রিক্স, মানে 9 এখানে কত 5,
এটাও কি, এটাও একটি কলাম ম্যাট্রিক্স, কারণ এখানে কলাম একটা, সারি দুইটা, এটা ক্রম কি হবে 2/1। সো কলাম ম্যাট্রিক্স কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি চাইলে, মানে এটার অর্ডারটা যে n into 1, কারণ এখানে কলাম অলওয়েজ এক থাকবে আর সারি যে কোনো সংখ্যক হতে পারে। সো স্টুডেন্টস, নেক্সট ক্লাসগুলোতে আমি ম্যাট্রিক্সের যে আরো প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।